প্রিয় দর্শক, বরাবর মতো আজকে আবার হাজির হলাম খুবই গুরুত্বপূর্ণ একটা ডিজিজ নিয়ে। সেটা হলো দাউদ। দাউদ কি? দাউদের সমস্যা, দীর্ঘদিন দাউদের সমস্যা, কোনো প্রকার দাউদ ভালো হচ্ছে না। প্রায় 6-7 বছর দাউদ, শুকনা দাউদ, অনেক ওষুধ খাওয়ার পরে ওষুধে কাজ হচ্ছে না, দাউদ ভালো হচ্ছে না। তো যাদের এই দাউদের সমস্যা, দীর্ঘদিন দাউদের সমস্যা আছেন, তারা এই ভিডিওটা একটু না টেনে একটু ভালো করে দেখবেন, তাহলে আপনাদের এই দাউদ থেকে আপনারা পরিপূর্ণভাবে মুক্তি পেয়ে যাবেন। এই ভিডিওটা না টেনে একটু ভালো করে দেখবেন, তাহলে দাউদের সমস্যা চিরতরে বিদায় হয়ে যাবে। মাত্র 2টা ওষুধ খেলে আপনার এই দাউদটা চিরতরে শেষ হয়ে যাবে। দীর্ঘদিন দাউদের সমস্যা, পুরাতন দাউদ, অনেকদিন দাউদের সমস্যা, কি করবেন? ওষুধ খেতে খেতে এখন হতাশা হয়ে গেছেন, আর কোন ওষুধ কাজ করতেছে না, খালি খালি ওষুধ, ওষুধ আর ওষুধ। আসুন, কেন ভালো হচ্ছে না সেটা নিয়ে আজকে আলোচনা করব, এবং এই দাউদের ম্যানেজমেন্ট এবং ট্রিটমেন্ট আমরা এই ভিডিওতে সবকিছু দিয়ে দিব। তো আসুন আমরা প্রথমে জেনে নিই দাউদটা কি। এটা হলো দাউদ, সবাই দাউদ নামে চেনে, মেডিকেল ভাষায় এটাকে বলে টিনিয়াসিস। আর এই টিনিয়াসিস সাধারণত আমাদের একজনের দেখা দিলে একজন দেখা দিলে পুরা ফ্যামিলির পুরা সদস্য সকলের এই সমস্যাটা দেখা দেয়। আপনার এটা যত দীর্ঘস্থায়ী হবে, যতদিন আপনার শরীরে এটা প্রবেশ করবে, যতদিন শরীরে থেকে যাবে, আপনার আশেপাশে আপনার ভাই বন্ধু হইতে শুরু করে ফ্যামিলির সকলের এই সমস্যাটা হয়ে যাবে। তো আমাদের এই সমস্যাটা একজন থেকে আরেকজনে হওয়ার মূল কারণ হলো আমাদের চলাফেরা, হাঁটা, খাওয়া দাওয়া, তারপরে যায় বাসস্থান, ঘুমানো, এগুলোর মাধ্যমে। সাধারণত ফ্যামিলির একজনের দেখা দিলে সকলের হয়, কারণ আমরা একই ফ্যামিলিতে অনেকগুলো সদস্য থাকি। দেখা গেছে আমাদের একটা ফ্যামিলির একজনের হয়েছে, যে কোনো কারণবশত একজনের এই সমস্যাটা হয়েছে, কিন্তু সবাই এই সমস্যাটা দেখা দিচ্ছে ধীরে ধীরে। তো এটা যত দ্রুত সম্ভব এটা চিকিৎসা নেবেন। চিকিৎসা নিলে তাহলে আপনার দেখা গেছে যে আপনার মুক্তি পাবেন এবং আপনার ঘরের সকলের সুরক্ষা থাকবে। তো আসুন, এটা কিভাবে চড়াই। সাধারণত আমরা আমাদের ফ্যামিলিতে সকলে বিছনার চাদর, তোয়ালিয়া, গামছা, এগুলোর মাধ্যমে বিশেষ করে বেশি চড়ায়। জামা কাপড়, একজনের জামা কাপড় একজনে পরিধান করে, তোয়ালিয়া একজনের তোয়ালিয়া আরেকজনের ব্যবহার করে, এছাড়া একজনের গামছা আরেকজনের ব্যবহার করে। একই বিছনায় দেখা গেছে যে সকলেই ঘুমাতে চেষ্টা করে, এইখান থেকে এই সমস্যাটা হয়। তো আসলে এটা কিভাবে হয়? এটা সাধারণত শরীরের যে কোনো জায়গায় হতে পারে, সব জায়গায় এই সমস্যা হতে পারে। তো বিশেষ করে আমাদের শরীরের যে প্রতিনিয়ত যে ঘাম দেয়, শরীরে ঘামাইতেছে, এই ঘামের কারণে যেখানে অত্যন্ত বেশি ঘামাবে ওখান থেকে আপনার এই জীবাণুটা দিয়ে ছড়াবে। তো আমরা আগে জেনে নিই এই জীবাণুটা কি। জীবাণুটা হলো মূলত এটা ফাঙ্গাস। অনেকে অনেক নামে বলে, কেউ বলে এটা ফাঙ্গাস, কেউ বলে ডার্মাটোফটোসিস, কেউ বলে হেমাটোফাইট। মূলত এটি হলো একটি ফাঙ্গাস, এই জীবাণুটা শরীরে হয়। এটি ফাঙ্গাল ইনফেকশনের কারণে আমাদের এই শরীরে এই টিনিয়াটা দেখা দেয়, দাউদটা দেখা দেয়। এটি ছত্রাকজনিত সমস্যা, এটি ছত্রাক, মূলত এটি একটা ছত্রাকজনিত ইনফেকশন। এটি যে কোনো জায়গায় হতে পারে। সাধারণত আমরা এটাকে ডার্মাটোফাইট দ্বারা আক্রান্ত হয়, এটা হয়। তো আসুন, আমরা যে প্রতিনিয়ত সাধারণত কাজ করি, খেতে খামার হইতে শুরু করে ময়লা আবর্জনাতে কাজ করি, তো সাধারণত আমাদের এই ময়লা আবর্জনাতে আমাদের বেশিরভাগ ফাঙ্গাসের জীবাণুগুলো থাকে। এই জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করে হাতে এবং পায়ে সাধারণত দেখা দেয়, পরে এটা পুরো শরীরে দেখা দেয়। কিন্তু এটা হলে কি হবে? এটা হলে আমাদের শরীরে খালি চুলকাবে। প্রথমত সাধারণত এইটা হবে একটা গামাচির মতো বেশি উঠবে,
বীজ ওঠার পরে এটা ধীরে ধীরে চুলকাতে চুলকাতে এটা রিং এর মতো হয়ে যাবে, রিং এর মতো হয়ে চারপাশে গোলাকার হয়ে একটু একটু বেশি ফুট জমবে, তখন এখান থেকে পুরো শরীরে চড়াই দেব। তো এটাকে সাধারণত রিং ওয়ার্ম বলে, যেহেতু এটা দেখতে রিং এর মতো গোলাকার, ধীরে ধীরে এটা পুরো শরীরে চড়াই যায়। তো আমরা এ থেকে মুক্তি পাবো, কিভাবে মুক্তি পাবো? সাধারণত আমাদের এই দাউদ সকলে চিনে, আমাদের গ্রাম থেকে শুরু করে শহরে সকলে এটা দেখলে বুঝে যে তার এই দাউদটা হয়েছে। তো আসুন আমরা এই দাউদ থেকে কিভাবে মুক্তি পাবো। তাহলে প্রথমত আমরা মুক্তি পাবো, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, হাইজিন মেনটেন করে চলতে হবে, ব্যক্তিগত পরিষ্কার। আপনার বডিতে কোনো প্রকারের যেন জীবাণু না থাকে, ভালো করে হাইজিন মেনটেন করে চলবেন। তারপরে আপনার যে যে জায়গায় ঘুমান বিছানার চাদর ভালো করে ধুয়ে নিতে হবে, বালিশের কভার, এবং আপনার জামা কাপড় যেগুলো পরিধান করেন, আমরা বলি পুরাতন জামা কাপড় চেঞ্জ করে এলাবেন। এই পুরাতন জামা কাপড় কারণে আপনার এই সমস্যাটা হবে। ধরেন আপনি একটা জামা কাপড় দীর্ঘদিন পরতেছেন, এই দীর্ঘদিন পরার ফলে আমরা যেই দাউদের যে ইনফেকশন জায়গাটা আমরা চুলকাইতেছি, এই চুলকানোর ফলে আমাদের এখান থেকে এক ধরনের একটা রস তৈরি হয়, এটা পানি বাইর হয়, পানি বাইর হয়ে আমাদের কি জামা কাপড় লেগে যায়, লেগে যাওয়ার পরে আমরা কি করি, গোসল করি, পরিষ্কার পরিচ্ছন্নতা হই, তারপরে আবার আসি এই জামাটা পরি। তো পরার ফলে আমাদের ওই যে রসটা থেকে গেছে আমাদের এই জামা কাপড়ে, ওই রসটার দ্বারা আমরা আবার এটা এফেক্ট হতে পারে, এটা আবারও এই সমস্যা হয়। তো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, বিশেষ করে জামা কাপড়, তোয়ালিয়া, গামছা এগুলা ভালো করে ভালো জীবাণু মুক্ত করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা টাটকা রোদে দিতে হবে। যাদের বাড়িতে রোদের আলো দেখা যায় না, সূর্যের আলো দেখা যায় না, তারা কি করবেন, এটা আয়রন করে নেবেন। আর হলো একজনের জামা কাপড় আরেকজনে পরিধান করা যাবে না, সাধারণত যার যার তোয়ালিয়া গামছা সবকিছু আলাদা করে দেবেন, তাহলে আপনার এই জীবাণুটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে চড়াবে না। আর ফ্যামিলি যতজনের সমস্যা আছে সবাই একই সাথে ট্রিটমেন্ট নিতে হবে, একই সাথে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে হবে, একই সাথে ট্রিটমেন্ট নিতে হবে, তাহলে আশা করি এই সমস্যাটা আর থাকবে না। তো এই জিনিসটা ভালো হওয়ার মূল কারণ হলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা হাইজিন মেনটেন করে চলি না। এই কারণে অনেকে আছে যে বলে আমাদের খাওয়ার অভ্যাস, অ্যালার্জি যুক্ত খাবার খাই, খাবার খেলে আমাদের এই সমস্যাটা হয় না, আসলে এটা না। এটা হলো আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে আক্রান্ত ব্যক্তির আমরা সংস্পর্শে গেলে এটা হবেই, এটাই স্বাভাবিক। তো আমরা যতই পারি নিজেকে সচেতন রাখবো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবো, তাহলে আমাদের এই দাউদটা বেশি দিন থাকবে না। তো আসুন আমরা সাধারণত কি করব, দুইটা ওষুধ খাবো, দুইটা ওষুধের মাধ্যমে আমাদের এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। একটা অ্যান্টি ফাঙ্গাল ওষুধ আর একটা অ্যান্টিহিস্টামিন, ব্যাস এতটুকু ট্রিটমেন্ট, এতটুকুতে আমাদের দাউদটা সেরে যাবে, ভালো হয়ে যাবে। তো আসুন আমাদের দাউদটা ভালো না হওয়ার কারণ হলো কি, না হওয়ার কারণ হলো আমরা কি করি, সাধারণত ডোজ মেনটেন করি না। কারণ আমাদের যে ফাঙ্গাস জীবাণুটা, এই ফাঙ্গাস জীবাণুটা আমাদের মারা যাইতে 15 দিন থেকে 1 মাস অথবা 3 মাস পর্যন্ত হতে পারে খেলে। আর অ্যান্টিহিস্টামিন একই ডোজ মেনটেন করে খেলে আমাদের এই সমস্যাটা থাকবে না। তো এটাই খেতে পারেন। আর শ্যাম্পু আছে অ্যান্টিফাঙ্গাল, সাবান আছে, শ্যাম্পু আছে, তারপর যাই টাইকোনাজল, ইকোনাজল এগুলা আছে, এগুলা ব্যবহার করলে আশা করি আমাদের সেরে যাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই, আপনাদের যদি কোনো সমস্যা হয় অথবা আমার এই কথা বলাতে যদি কোনো বুঝতে আপনাদের অসুবিধা হয়, তাহলে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন, তাহলে অবশ্যই আপনাদের এই ভুলটা সংশোধন করে দিব। তো আজকে ভিডিওটা পর্যন্ত, আল্লাহ।